এসান হ্যাঁ এসেনশিয়াল অয়েলসটা বুঝছো? এসেনশিয়াল বিভিন্ন এসেনশিয়াল উদ্ভিদের বিভিন্ন কি আছে না, ফুল ফল হ্যাঁ পাতা কাণ্ড মূল, এগুলার মধ্যে অনেক সময় সুন্দর গন্ধ লক্ষ্য করা যায়। হ্যাঁ হ্যাঁ তো এখন সেখান থেকে সেই উদ্ভিদগুলার স্টিম ডিস্টিলেশন যদি আমরা করি, বাষ্পীয় পাতন, হ্যাঁ, বা বাষ্পপাতন হ্যাঁ দ্রবণ দ্বারা নিষ্কাশন, হ্যাঁ, করলে কতগুলা মিষ্টি গন্ধের তেল পাওয়া যায়। এগুলাকে বলে হ্যাঁ অত্যাবশ্যক বা এসেনশিয়াল অয়েলস। অয়েল এখন বুঝতে হবে যে টারপিনস কাকে বলে। টারপিনস হচ্ছে একটা অর্গানিক হাইড্রোকার্বন যেটা অরিজিনেটেড ফ্রম প্ল্যান্ট টারপেন্টাইন অয়েল এন্ড এসেনশিয়াল অয়েল। আমরা প্রথমে দেখছি একটা হচ্ছে টারপেন্টাইন অয়েল আর একটা হচ্ছে এসেনশিয়াল অয়েল। এগুলা থেকে সমন্বিতভাবে যে হাইড্রোকার্বনটা উৎপন্ন করা হয় এবং যেটার কার্বন ইউনিট হচ্ছে C5N সংখ্যক আর কি না, অর্থাৎ যেমন C10H16, ওই যে এটা আর কি, এই জিনিসটা আর কি না, C5H8 হোল N, এগুলাকে কি বলে? টারপিনস বলে। যেমন এক্সাম্পল দেওয়া হচ্ছে যে লিমোনিন, আলফা পাইনিন, প্ল্যান্ট অরিজিনেটেড, মেল্টিং পয়েন্ট এমএফ দ্বারা কি বোঝাচ্ছে এখানে? মলিকুলার ফর্মুলা C10H16, প্লেজেন্ট স্মেল, এগুলো হচ্ছে টারপিনস। আচ্ছা, টারপিনয়েডস। এখন টারপিনয়েডস কাকে বলে? সোহান তুমি বলছিলে না? মানে টারপিনের ডেরিভেটিভ। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা জিনিস হচ্ছে ক্যাম্ফর কাকে বলে? ক্যাম্ফর বা কোরফর? টারপিনের সাথে যদি অক্সিজেন যুক্ত জাতক যুক্ত হয়, অক্সিজেন যুক্ত ডেরিভেটিভস যেমন অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, এগুলো যুক্ত হলে সেটাকে ক্যাম্ফর বলে। আর টারপিন এবং ক্যাম্ফর দুইটাকে একসাথে টারপিনয়েড বলে। কোথায়? কথাটা বুঝছো? টারপিনয়েডের সঙ্গে কিভাবে দেবো আমরা? ক্যাম্ফর কই এখানে? এখানে নাই আর কি। এটা কোথা থেকে পাবো? যেটা বলছে এটা আর কি না, উদ্ভিদ হতে প্রাপ্ত C5H8 ফুল N সাধারণ সংখ্যা বিশিষ্ট হাইড্রোকার্বন সমূহ এবং এদের অক্সিজেন যুক্ত, হাইড্রোজেন যুক্ত ও ডিহাইড্রোজেন জেনেটেড জাতক সমূহ হলো টারপিনয়েড। মানে আমরা জৈব যৌগ শিখছি না, জৈব যৌগ কি? কার্বন থেকে উদ্ভূত যৌগ জৈব যৌগ হয়। এটা এই ধরনের কোনো কিছু বুঝাচ্ছে না, মানে ডেরিভেটিভেরই। হ্যাঁ, ডেরিভেটিভস, ঠিক আছে। টারপিনের যে ডেরিভেটিভ সেটাই হচ্ছে টারপিনয়েডস। এখন কোন ধরনের হবে ডেরিভেটিভস হবে? অক্সিডেনেটেড ডেরিভেটিভস যেমন অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন ইটিসি। টারপিনস এন্ড देयर অক্সিডেনেটেড ডেরিভেটিভস আর টারপিনয়েডস। তাহলে টারপিন এবং টারপিনের অক্সিজেনেটেড ডেরিভেটিভস যেগুলো আছে, হ্যাঁ, সেগুলো হচ্ছে কি টারপিনয়েডস। যেমন কি সাইট্রল। তাহলে সাইট্রলটা কি? ওই যে অ্যালডিহাইড মূলক আছে। তাহলে অল টারপিনস আর টারপিনয়েডস, বাট অল টারপিনয়েডস আর নট টারপিনস। ঠিক আছে তো? টারপিনস এটা অবশ্যই টারপিনয়েডস, কিন্তু সমস্ত টারপিনয়েডস তো কি না, টারপিনস না। এটা বুঝছো কথাটা? হ্যাঁ হ্যাঁ। Nomenclature, tribe system on the basis of source. Occurrence. Occurrence, na? Plant kingdom, fruits, flowers, leaves, stems,
বাক্স, রোডস এগুলাই। তাহলে ফুল, ফল, পাতা, কাণ্ড, মূল। ফুল, ফল, পাতা, কাণ্ড, ছাল, মূল এগুলো হচ্ছে কি টারপিনেটস এর উৎস। জেনারেল প্রপার্টিজ, কালারলেস, প্লেজেন্ট স্মেল। প্লেজেন্ট স্মেল মানে কি? মানে একটা মিষ্টি সুগন্ধ বুঝাচ্ছি। আচ্ছা, ভালো একটা এদের বয়লিং পয়েন্ট স্ফুটনাঙ্ক কত? 150 থেকে 200, অর্থাৎ 200 এর কম। Soluble in organic solvents. Many are optically active. আলোক সক্রিয়। Have one or more double bond and hence highly reactive. Double bonds থাকার কারণে এরা reactive. So addition reaction with undergoes polymerization shows real cellular reaction. আচ্ছা, জেনারেল প্রপার্টিজ গুলো দেখছো? হ্যাঁ, বুঝতে পারছি। এটা আজকে শেষ করতে পারি না, দেখি করে রিডিং পরে হলো উপকার হবে। হ্যাঁ, তাহলে প্রপার্টিজ, বয়লিং পয়েন্ট, প্রপার্টিজ মধ্যে এগুলো আসবে আর কি। মূল কথা হচ্ছে অপটিক্যালি অ্যাক্টিভ, হাইলি রিঅ্যাক্টিভ, এডিশন রিঅ্যাকশন দেয়, পলিমারাইজেশন দেয়, ডিল সেলার রিঅ্যাকশন দেয়, আনথার্মাল ডিকম্পোজিশন প্রোডিউসেস আইসোপ্রেন। তাহলে এরা তাপীয় বিয়োজনের ফলে টারপিনেটস কি হইতে পারে? আইসোপ্রিন সৃষ্টি করতে পারে, অর্থাৎ চক্রটা ভেঙে যাবে। চক্র ভেঙে আবার যাবে। টারপিনেট হতে পারে, মানে এটা রিভার্সিবল বলা যাচ্ছে না। কিছুক্ষণ আমরা দেখছি না আইসোপ্রিন ফর্ম করে দেয় টারপিনেট কে। আইসোপ্রিন থেকে টারপিনেটস বানাই, যেটা বলতেছ কি না? ঠিক আছে। আচ্ছা, কমন টারপিস এন্ড টারপিনয়েডস। যে উদাহরণ দিছে স্যারে, একদম গেলে নিয়ে আসছে। ক্লাসিফিকেশনটা পড়বার কি, এটার আগে এখানে কয়েকটা জিনিস দিছে। পাইরাইনস, তারপরে এটা কি দিছে 2 নম্বরটা? কি এটা? ক্যাডু, পেপারন্স, কেরিন, লেমনেস, নেরল, টারপেনিয়লস। আচ্ছা, এগুলো উদাহরণগুলো সামনে আসতে পারে, ক্লাসিফিকেশনের মধ্যে আসবে ইনশাআল্লাহ। অন দ্য বেসিস অফ আইসোপ্রেন ইউনিটস। আইসোপ্রেন ইউনিটস এর উপর ভিত্তি করে এটা বিভিন্ন ধরনের প্রকার হতে পারে। যেমন এটা টেকনিক আছে একটা, এটা মনে রাখো। বলো। টেকনিক হলো মনো, আমরা জানি মনো, ডাই, ট্রাই। মনো মানে এক, আমরা জানি না এমনি, আসলে মনো মানে এক, ডাই মানে 2, ট্রাই মানে 3। কিন্তু এখানে মনো মানে 2, মানে 4, ট্রাই মানে 6, টেট্রা মানে 8। মানে মনোটাকে আমরা 2 থেকে শুরু করবো, মানে জোড়গুলো হলো মনো। ধরো একটা মনোর পর কি হয়? ডাই হয়, ডাইয়ের পর ট্রাই হয়, ট্রাইয়ের পর টেট্রা হয়। তাহলে মনোটাকে 2 ধরবো, ডাইটাকে 4 ধরবো, ট্রাইটাকে 6 ধরবো, টেট্রাটাকে 8 ধরবো। আর বাকি এটা সিস্টেম করতে হবে। পলিটারপিন, হেমিটার। তাহলে একটা হচ্ছে হেমিটার, তিনটা হচ্ছে সেসকুইটার, পাঁচটা হচ্ছে সেস্টার। এগুলা বাদ দিয়ে 2, 2, 4, 6, 8 হবে যথাক্রমে মনো, ডাই, ট্রাই, টেট্রা। আর এন সংখ্যক হলে পলিটারপিন। তাহলে আমাদেরকে মনে রাখতে হচ্ছে এখন ওই যে বেজুর গুলা 1, 3, 5, এই তিনটা হেমি সেসকুইটার, সেস্টার, হেমি সেসকুইটার, সেস্টার। এগুলো হচ্ছে যথাক্রমে 1, 3, 5 আর 2, 4, 6, 8 আইসোপ্রেন সংখ্যা। এটা হলে কি হবে? তুমি যেটা বলছো আর কি না, মনো, ডাই, ট্রাই, টেট্রা। আচ্ছা,
এখন এক্সাম্পল পারবা? এক্সাম্পল তো মনে রাখতে পারিনি। আর আণবিক সংখ্যা তো সহজ, এমনি 5, 10, 15, 20, 25, 30, 35 আর এটা 40 হবে আর কি, যেহেতু 7 নম্বরটা দেয় না এখানে। দেখছি না আইসোপ্রিন একটা গিয়া স্ট্রাকচার একটা সাধারণ সংখ্যা C5H8 n দুই এর এটার মান বেসিস বসাতে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তাহলে প্রথমটা হচ্ছে আইসোপ্রিন, সেটা আমরা জানি। তারপর হচ্ছে লিমোনিন, লিমোনিন না, এরপরটা কি? গিগি বেরিন, জিগি বেরিন না গিগি বেরিন? জিনগেবেরিন, জিনগেবেরিন, দিস ইজ আচ্ছা জিবরেলিন, সারপ্লাস্ট্রন, স্কোয়ালিন, ক্যারোটিনস, রাবার, রাবারটা হচ্ছে পলিটির উদাহরণ না? ঠিক আছে, তাহলে মুখস্থ করতে হবে আর কি না? is class subdivided acyclic, monocyclic, bicyclic, tricyclic. প্রত্যেকটার আবার ভাগ আছে। অ্যাসাইক্লিক, monocyclic, bicyclic. এখানে আসলে মানে না মনে হয়, আমার কথাটা বুঝছো? এমনিতে এমানিতে না। হ্যাঁ হ্যাঁ, আসলে এরকম কোথাও আছে আমি জানি না। অবশ্যই আছে, বলতে হবে মানে না দিতে উদাহরণ। হ্যাঁ একটু বলো না। ওইটা বলবো, বলো। আমি আমি অনেক জায়গায় অনেক জ্ঞাতে দেখছিলাম তো, অনেক সংজ্ঞা। আরবিতে লা মানে না, লা। মোরাল মানে কি? মোরাল, মোরাল মানে হচ্ছে নৈতিক, এমোরাল মানে অনৈতিক, পলিটিক্যাল মানে রাজনৈতিক, অ্যাপলিটিক্যাল মানে অরাজনৈতিক, সেক্সুয়াল মানে যৌন, অ্যাসেক্সুয়াল মানে অযৌন। বুঝছো? এটা আসলে কি সিমেট্রিক কি মানে ধরনের? প্রতিসম, অ্যাসিমেট্রিক মানে অপ্রতিসম, হ্যাঁ ঠিক আছে তো। তেইশ মানে না আস্তিক, এতেইশ মানে নাস্তিক। লাগবে? হ্যাঁ ঠিক আছে, ভাষায় না কোনো রিজন ছাড়া। এটা এই হচ্ছে reason। রিজন আছে তো, এটা একটা গিয়া, এটা হচ্ছে অপোজিট প্রেফিক্স, যে প্রেফিক্স শব্দের আগে এসে অর্থকে উল্টা করে দিবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। চলো, structural features of terpenoids, structural features of terpenoids, terpenoids এর structural feature কি কি? Composed of one or more isoprene units, isoprene, আচ্ছা মানে isoprene, কম্পোস্ট টারপিন হয় এরই। আচ্ছা কম্পোজ করলে এটা টারপিনে পরিণত হয়, তাই না? 2 মিথাইল বিউটা 1,3-ডাইন, 2 মিথাইল 1 2 3 ঠিক আছে, বিউটা 1,3-ডাইন, ঠিক আছে তো? ঠিক আছে, হ্যাঁ একটা ঠিক বলে আছে। ফেলি, আইসোপ্রিন আছে তো লেখার রুলস। হ্যাঁ 2 নম্বর আইসোপ্রিন লেখার একটা রুলস আছে, আইসোপ্রিন লেখার আমি বলি ফেলি বলো এটা। 2 বলো। নম্বর কার্বনে মিথাইল মূলক থাকতে হবে, অবভিয়াসলি 2 নম্বর কার্বনে একটা মিথাইল মূলক থাকবে, আবার হ্যাঁ মাঝখানে ডাবল বন্ড থাকবে। আইসোপ্রিনে সবসময় ডাবল বন্ড থাকবে, দুইটা ডাবল বন্ড থাকবে, দুইটা, একটা না। তাহলে আইসোপ্রিনে একটা রুলস হলো দুইটা ডাবল বন্ড থাকা, আর একটা রুলস হলো 2 নম্বর কার্বনে সবসময় মিথাইল মূলক থাকা। আরেকটা রুলস হলো ওই যে দুইটা ডাবল বন্ড থাকবে, এই দুইটা ডাবল বন্ড কনজুগেট থাকবে। কনজুগেটেড মানে হলো এই দুইটা ডাবল বন্ডের মাঝখানে একটা সিগমা বন্ড থাকবে। হ্যাঁ এটা হলো আইসোপ্রিন রুল, সব জায়গায় এখানে দেখা গেছে এটা। আচ্ছা, এটা এমনি নামের দিকে তাকালে বোঝা যাচ্ছে 2 মিথাইল বিউটা 1,3-ডাইন, কিন্তু এটাই হবে।
ক্রোমিটার বিউ, এটা হচ্ছে বিউ। আইসোপ্রিন আরেকবার বলতে পারবে? আইসোপ্রিন রুল মানে এটা হলো ওই 2 নম্বর কার্বনে সবসময় মিথাইল মূলক থাকবে, আর অবভিয়াসলি দুইটা ডাবল বন্ড থাকতেই হবে, তারপর একটা সিগমা বন্ড থাকবে, মানে কনজুগেটেড ডাইন বলবে, ডাবল বন্ড থাকবে। আচ্ছা আচ্ছা, আইসোপ্রিন। আচ্ছা এখন হচ্ছে আইসোপ্রিন রোল। অটোওয়ালা নাকি বিজ্ঞান মনে হয়। অটোওয়ালা অটোওয়ালাদেরকে নিয়ে আমাদের কোনো ইয়া নাই এখন, অটোওয়ালার যে দাম লকডাউনে। অটোওয়ালারা আমাদেরকে নিয়ে ট্রল করবে এখন। হ্যাঁ, তাহলে all natural terpenes are composed of one or more isoprene। আচ্ছা, তাহলে আইসোপ্রিনের সোজা কথা, আইসোপ্রিন হচ্ছে মনোমার, টারপিনেটস হচ্ছে পলিমার। এজন্য পরে আনছে এটা আগে আনছে না। ইন আদার ওয়ার্ডস, টারপিনেটস আর ডিভাইজিবল ইনটু ওয়ান অর মোর আইসোপ্রিন। একই কথা, ওই যে ওয়ান যেটা বলছে উল্টা হবে আর কি। তার মানে এটা হচ্ছে রিভার্সিবল। এটা বলে ইয়া রোল, আইসোপ্রিন রোল মানে অটোওয়ালার রোল। এটা হচ্ছে এটা মানে অটোরা এখান থেকে চকবাজারে যাবে, চকবাজার থেকে আবার এখানে আসবে, তার মানে দুই দিকে হবে এটা আর কি। আইসোপ্রিন থেকে রাবার, রাবার থেকে আইসোপ্রিন। সুন্দর। এরপরে স্পেশাল আইসোপ্রিন রুল। স্পেশাল আইসোপ্রিন রুল না, এটা কিরকম? মাদার সাথে হেড টু টেল লিঙ্কেজ in gold suggested that isoprene units are joined in the terpinate by a head to tail না। আইসোপ্রিনের পার্শ্ব শিকলযুক্ত প্রান্তকে C1 যেটা আছে সেটাকে মাথা বলে, আবার অন্য প্রান্তকে যেটা C4 সেটাকে লেজ বলে। এখন টারপিনেট সমূহে আইসোপ্রিন এককগুলো মাথার সাথে লেজ সংযোজন 1,4 সংযোজনের মাধ্যমে পরস্পর যুক্ত থাকে। হেড টু টেল। বোঝো নাই কি কথা আর কি? হেড টু টেল লিঙ্কেজ, একটার লেজের সাথে আরেকটার হেড যুক্ত হবে, টেল। এটা বুঝছিল, একজন নিউরনের সিনাপস যাকে আমরা বলি, একটার একজনের সাথে আরেকটা নিউরন গিয়া যুক্ত। একটা ভালো एग्जांपल দিছো তুমি। স্টুডেন্ট পড়ালে এটা হচ্ছে লাভ। হ্যাঁ, according to a special isoprene rule, মাইরসিনটা কিরকম হবে সেটা দেখাচ্ছি। মার্সিন এটার 1 নম্বরের সাথে এটা 4 নম্বর, তারপর এটা 4 নম্বরের সাথে এটা 1 নম্বর, এটা 4 এর সাথে লাস্টটা একটু অন্যরকম লাগতেছে, লিমোনিন। স্যাম ডাইঅ্যালকাইল হইছে। এই রুলস গুলো হঠাৎ করে কোথা থেকে আসছে? বিভিন্ন রুলস গুলো এগুলো বুঝা যাচ্ছে তিনটা? এগুলো হচ্ছে টারপিনেটস আইসোপ্রিন থেকে না হয়, তো আইসোপ্রিন একটা সাথে আরেকটা কিভাবে সংযুক্ত হবে সেই সংশ্লিষ্ট রুল আর কি। 1 2 3 4। আচ্ছা 1:4, 1 এর সাথে ওটার 4, লেসের সাথে মাথা, 1 এর সাথে 4 এর সাথে আবার মাঝখানেটা তো অন্যরকম। মাঝখানটা লাস্টেরটা অন্যরকম হয়েছে যায়। আচ্ছা 1 এর সাথে 4 ঠিক আছে, তো 1 এর সাথে 4 ঠিক আছে, তো সবগুলা না, একটা মিলেছে, আরেকটা আবার হয়ে গেছে, মানে একটা মিল আছে। এই যে এখানে মাঝখানেরটাতে 1 4 হইছে একটা লিংকেজ, আরেকটা হচ্ছে 3 4, ঠিক না? হ্যাঁ, মনে হয় আমি যেমন 1 4 কিন্তু লাস্টে 3 হলো সমস্যা নাই, কিন্তু একটা অন্তত 1 4 থাকতে হবে। এরকম হতে পারে। আচ্ছা। জ্যাম ডাইঅ্যালকাইল রুল।
এটা বলো এটা কি জিনিস? ইনগোল্ড। এখানে বলছে যে জ্যাম ডাই অ্যালকাইল মূলক সাইক্লোহেক্সেন চক্রে আনস্টেবিলিটি অর্পণ করে, অথচ 3, 4 ও 5 সদস্য বিশিষ্ট চক্রসমূহকে সুস্থিত করে। মানে যেগুলো 3, 4 এবং 5 তারা হচ্ছে স্টেবল হবে। জ্যাম মানে কি? এমনি জ্যাম, সিস এবং জ্যাম এগুলো বলছো, জ্যাম হ্যালাইড, সিস হ্যালাইড। এটা মানে একটার উপর দুইটা ওয়েজ, এই ধরনের একটা কার্বনের সাথে দুইটা ওয়েজ লাগানো, এই ধরনের মনে হয়। এই ধরনের ছিল আর কি। অ্যালকাইল লাগানো, অ্যালকাইল। জ্যাম ডাই অ্যালকাইল। De-stabilize 6-member rings, whereas stabilizes 3, 4 and 5-member rings. ঠিক আছে? তো তোমার যেগুলা 6-member ring আছে সেগুলাকে নন স্টেবল করে, আর যারা 3, 4, 5-member rings আছে সেগুলোকে স্টেবিলাইজ করে। কি করব? এহসান, এটা বোঝা যাচ্ছে? এটা তো বোঝা যাচ্ছে না, আমি তো বুঝতেছি না। কি এন্ড এখন আমি এটা হচ্ছে ওই জ্যাম ডাইমিথাইল যেটা মূলক আছে, জ্যাম ডাইমিথাইল মূলক, সেটা যখন চক্রের মধ্যে যুক্ত থাকে তখন এটা স্টেবল হবে না। আচ্ছা আচ্ছা, তবে 3, 4, 5 এর মধ্যে যুক্ত থাকলে স্টেবল হবে। এখানে 6 মেম্বার দিয়ে দেখাইছে, 3, 4, 5 দিয়ে তো দেখায়নি মনে হয়। নিচে কি দেখাইছে? না, মানে আরো নিচে নামলে না দেখানো হয়নি। whereas stabilizes 3, 4 and 5 member rings. এটা স্যার কিন্তু বেশি সংক্ষিপ্ত, সেখানে আরো বহুত কথা ছিল এটার মধ্যে। এক্সাম্পল গুলো আরো লম্বা ছিল, সেখানে আরো বহুত কথা ছিল, যেমন 3, 4, 5 মেম্বার যেগুলো আছে সেগুলা মূল চক্রের নিচে থাকবে। এখানে বহুত কথা ছিল কিন্তু। কোথায়? এখানে মানে এই টপিকটা আরো ব্যাখ্যা সাপেক্ষ। আচ্ছা আচ্ছা, এমনি মূল কথাটা হচ্ছে কোনটা জানো? যে যেটা জ্যাম ডাই অ্যালকাইল মূলক থাকবে সেটা সাইক্লোহেক্সেন চক্রে আনস্টেবল হবে। হ্যাঁ, আর 3, 4 ও 5 সদস্য বিশিষ্ট চক্রসমূহকে স্টেবল করে। তারপরে আইসোলেশন অফ টারপিনয়েডস। একটা হচ্ছে উদ্ভিদ হতে না, প্ল্যান্টস পার্ট, আর একটা হচ্ছে কি এসেনশিয়াল অয়েল। এগুলো আবার পদ্ধতি আছে। Structure determination of terpenoids.
এটা বুঝছো? পৃথকীকরণ মেইন দুইটা পদ্ধতি, একটা হচ্ছে উদ্ভিদ থেকে আর একটা হচ্ছে এসেনশিয়াল অয়েল থেকে। প্ল্যান্ট পার্টস দুইটা পদ্ধতি না, এটা দুইটা স্টেপ মনে হয়। আইসোলেশন, আচ্ছা প্রথমটা হচ্ছে প্ল্যান্ট পার্টস কে আলাদা করে, এরপরে সেপারেট প্ল্যান্ট পার্টস থেকে টু অয়েল স্টেপ। সেপারেশন। ও দুটি ধাপ, আচ্ছা। এখন অ্যানালিটিক্যাল মেথড, সিনথেটিক মেথড, ফিজিক্যাল নলেজ অ্যাবাউট মলিকুলার রিঅ্যারেঞ্জমেন্ট, সিনথেসিস। অ্যানালিটিক্যাল মেথড, অ্যানালিটিক্যাল মেথড না কেমিক্যাল মেথড। বাবা আল্লাহ কি করছে আল্লাহ জানে। দশটা কাজ করতে হবে। পরে দেখো, আমি খোলা রাখছি, পরে দেখো ভাই, মাথায় ঢুকতেছে না।